নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাকৃতিক রাবার প্রধানত কোন রাসায়নিক দ্বারা গঠিত? অ্যাসিটিলিন, আইসোপ্রিন, ভিনাইল ক্লোরাইড নাকি সেলুলোজ? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন বি, আইসোপ্রিন। তো প্রাকৃতিক রাবার হচ্ছে আইসোপ্রিন দ্বারা গঠিত। তো আইসোপ্রিন বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী দ্বারা উৎপাদিত হয় এবং এর পলিমারগুলি প্রাকৃতিক রাবারের প্রধান উপাদান। শুদ্ধ আকারে এটি একটি বর্ণহীন উদ্বায়ী তরল। নেক্সট প্রশ্ন, পুরুষ সূক্ত নিচের বেদগুলির মধ্যে কোনটির একটি অংশ? সামবেদ, ঋগ্বেদ, অথর্ববেদ নাকি যজুর্বেদ? তো পুরুষ সূক্ত হচ্ছে ঋগ্বেদের একটি অংশের নাম। তো পুরুষ সূক্ত হলো ঋগ্বেদের দশম মণ্ডলের অন্তর্গত একটি স্তোত্র। পুরুষ সূক্তের সপ্তম শ্লোকটিতে সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে একটি সম্পর্ক দেখা যায়। তো মনে রাখবে, পুরুষ সূক্ত হলে ঋগ্বেদের দশম মণ্ডলের অন্তর্গত, এটা কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন আর্টিকেলে জরুরি অবস্থার সময় 19তম আর্টিকেলের বিধান স্থগিতের বিষয়ে আলোচনা করা হয়েছে? তো সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে অপশান সি, 358 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে জরুরি অবস্থার সময় 19তম আর্টিকেলের বিধান স্থগিত করতে হবে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সৌরন্ধ্রী বনম নামে পরিচিত? সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান, মধুমালাই জাতীয় উদ্যান, পেরিয়ার জাতীয় উদ্যান নাকি গুইন্ডি জাতীয় উদ্যান? তো সৌরন্ধ্রী বনম নামে পরিচিত হচ্ছে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান। তো পালাক্কড় জেলার নীলগিরি পাহাড়ের কোলে এই জাতীয় উদ্যানটি হচ্ছে বন্যপ্রাণীদের স্বর্গরাজ্য। শান্ত নিস্তব্ধ পরিবেশের জন্য এই উদ্যানকে সাইলেন্ট ভ্যালি নাম দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, পুতুল নাচ শিল্পটি ভারতের কোন রাজ্যের অন্তর্গত? পশ্চিমবঙ্গ, রাজস্থান, হিমাচল প্রদেশ নাকি পাঞ্জাবে? তো পুতুল নাচ শিল্পটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত। তো পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী একটি শিল্প হচ্ছে পুতুল নাচ। এগুলি কাঠ থেকে খোদাই করা এবং একটি নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন শৈল্পিক শৈলী অনুসরণ করে। নেক্সট প্রশ্ন, মালবিকাগ্নিমিত্রম গ্রন্থটি রচনা করেছেন কে? কালিদাস, তুলসীদাস, অগ্নিমিত্র নাকি চাণক্য? তো মালবিকাগ্নিমিত্রম গ্রন্থটি রচনা করেছেন হচ্ছে কালিদাস। এই নাটকের মূল উপজীব্য হচ্ছে বিদিশার শুঙ্গবংশীয় রাজা অগ্নিমিত্র এবং তার প্রধান মহিষীর পরিচায়িকার একটি প্রেম কাহিনী। নেক্সট প্রশ্ন, 0 পয়েন্টটি নিম্নলিখিত কোন দুটি দেশের আন্তর্জাতিক সীমান্ত রেখাকে বোঝায়? চীন, উত্তর কোরিয়া, ইরান, পাকিস্তান, ইরান, ইরাক নাকি পাকিস্তান এবং আফগানিস্তানে? তো 0 পয়েন্ট হচ্ছে ইরান এবং পাকিস্তানের মধ্যে যে সীমানা রেখা রয়েছে সেটার নাম। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কাকে ভারতের পাবলিক পার্সের অভিভাবক বলা হয় বা গার্ডিয়ান অফ দ্য পাবলিক পার্স বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কন্ট্রোলার ও অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ, অর্থমন্ত্রী, পাবলিক অ্যাকাউন্টস কমিটি নাকি প্রধানমন্ত্রীকে? তো পাবলিক পার্সের অভিভাবক বলা হয় হচ্ছে কন্ট্রোলার এবং অডিটর জেনারেলকে অর্থাৎ ক্যাগকে। তো প্রধানমন্ত্রীর সুপারিশে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তাকে শপথ বাক্য পাঠ করান। এটা এই রাষ্ট্রপতি এই যে শপথ বাক্য এটা রয়েছে হচ্ছে 148 নং ধারাতে। তারপর 151 নং ধারা অনুসারে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তার রিপোর্ট রাষ্ট্রপতির হাতে তুলে দেন এবং সেটি রাষ্ট্রপতি পার্লামেন্টে পেশ করেন। রাজ্য স্তরের হলে সেটি তিনি রাজ্যপালের হাতে তুলে দেন এবং রাজ্যপাল সেটি বিধানসভায় পেশ করেন। নেক্সট প্রশ্ন, সংবিধানের 44তম সংশোধনীর ফলপ্রসূ নিম্নের কোনটি? অর্থাৎ সংবিধানের যে 44তম সংশোধন হয়েছিল সেই সংবিধানে কি করা হয়েছিল? তো সঠিক আনসার হচ্ছে এখানে অপশন এ, সম্পত্তির অধিকার এখন আর মৌলিক অধিকার হিসাবে নেই, এই কথাটা
বলেছিল এই 44তম সংবিধান সংশোধনীতে। তো 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার সংবিধানের মৌলিক অধিকার অংশ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের বিদেশ নীতি ঠিক করেন কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ নাকি মন্ত্রী পরিষদ? তো ভারতের বিদেশ নীতি ঠিক করেন হচ্ছে মন্ত্রী পরিষদ। নেক্সট প্রশ্ন, শ্বেত হস্তির দেশ কোন দেশকে বলা হয়? ভারত, থাইল্যান্ড, ব্রাজিল নাকি শ্রীলঙ্কাকে? তো শ্বেত হস্তির দেশ বলা হয় হচ্ছে থাইল্যান্ডকে। তো থাইল্যান্ড বা তাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। এর বৃহত্তম শহর ও রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক। থাইল্যান্ডকে শ্বেত হস্তির দেশ বলা হয়। নেক্সট প্রশ্ন, ব্রাজিলের পরে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? কলম্বিয়া, আর্জেন্টিনা, পেরু নাকি চিলি? তো ব্রাজিলের পরে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে আর্জেন্টিনা। তো আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি রাষ্ট্র। বুয়েনাস আইরেস হচ্ছে দেশটির বৃহত্তম শহর এবং রাজধানী। এটা কিন্তু মনে রাখবে, ভালো প্রশ্ন, যে আর্জেন্টিনার রাজধানীর নাম কি? হচ্ছে বুয়েনাস আইরেস। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে পল্লী উন্নয়নের জন্য প্রকৃত ব্যয় পরিকল্পনার প্রায় দ্বিগুণ হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। নেক্সট প্রশ্ন, নির্বাণ লাভের আগে গৌতম বুদ্ধের শিক্ষক কে বা কারা ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আলারা কালামা, উদ্রক রামপুত্র, মাকখালি, গোসালা, আর অপশনে রয়েছে নিগন্থ নাটপুত্তা। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে। তো তোমরা তো জানোই গৌতম বুদ্ধের মোট দুজন শিক্ষক ছিল। তো সেগুলি হচ্ছে আলারা কালামা এবং উদ্রক রামপুত্র, এই দুজন। অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। তো বৈশালীতে আলারা কালামা গৌতম বুদ্ধকে ধ্যানের কৌশল এবং উপনিষদের শিক্ষা দিয়েছিলেন। রাজগৃহে উদ্রক রামপুত্র বুদ্ধকে উচ্চ স্তরে ধ্যান অর্জন করতে শিখিয়েছিলেন। শেষ অবধি 35 বছর বয়সে গৌতম বুদ্ধ বিহারের বোধগয়াতে নির্বাণ লাভ করেছিলেন। নেক্সট প্রশ্ন, হর্ষবর্ধনের পিতার নাম কি? প্রভাকর বর্ধন, রাজ্যবর্ধন, গ্রহবর্মন নাকি অশোক? তো হর্ষবর্ধনের পিতা হচ্ছে প্রভাকর বর্ধন। তো গুপ্ত সাম্রাজ্যের পতনের পর উত্তর ভারতে পুষ্যভূতি বংশের উত্থান হয়। পুষ্যভূতি বংশের প্রথম গুরুত্বপূর্ণ শাসক ছিলেন হচ্ছে প্রভাকর বর্ধন। নেক্সট প্রশ্ন, ভারত সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র হওয়ার কতদিন পরে সুপ্রিম কোর্ট অস্তিত্ব লাভ করে? 2 দিন, 7 দিন, 1 মাস নাকি 2 বছর 11 মাস 18 দিন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, 2 দিন পরে। ঠিক 2 দিন পরে, অর্থাৎ 26শে জানুয়ারি ঠিক 2 দিন পরে, অর্থাৎ 28শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে ভারতীয় সুপ্রিম কোর্টের জন্ম হয়। নেক্সট প্রশ্ন, মাই ডিয়ার কুট্টিচাথান চলচ্চিত্রটি সম্পর্কে নিচের কোনটি সঠিক? এটি ছিল ভারতের প্রথম মালায়ালাম চলচ্চিত্র, এটি ভারতের প্রথম 3D চলচ্চিত্র, এটি ছিল ভারতের প্রথম টেকনিকালার চলচ্চিত্র, নাকি এটি 70 মিলিমিটার প্রথম চলচ্চিত্র ছিল? তো মাই ডিয়ার কুট্টিচাথান এটা হচ্ছে ভারতের প্রথম 3D চলচ্চিত্র ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মাই ডিয়ার কুচিথান হলো 1984 সালে ভারতীয় মালায়ালাম ভাষার ফ্যান্টাসি চলচ্চিত্র, যা জিও পুন্নুজ পরিচালিত এবং তার পিতা নবোদয় আপাচান নবোদয় স্টুডিওর অধীনে তিনি এটি প্রযোজনা করেছেন। এটি প্রথম ভারতীয় চলচ্চিত্র যা 3D ফরম্যাটে চিত্রায়িত হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ধরনের চাষ ইন্দোনেশিয়াতে লাদং নামে পরিচিত? প্ল্যান্টেশনস, শিফটিং কাল্টিভেশন, মিক্সড ফার্মিং নাকি গার্ডেনিং? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, শিফটিং কাল্টিভেশন যেটা রয়েছে এটা হচ্ছে ইন্দোনেশিয়াতে লাদং নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, 1947 সালে 3রা জুলাই ভারত বিভাজনের বিরুদ্ধে কোন দল কালো দিবস পালন করেছিল? ভারতীয় জাতীয় কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, হিন্দু মহাসভা নাকি ভারতের কমিউনিস্ট পার্টি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হিন্দু মহাসভা। তো হিন্দু মহাসভা 1915 সালের প্রতিষ্ঠিত হিন্দুদের একটি সংগঠন। এর উদ্দেশ্য ছিল বিভিন্ন স্থানীয় হিন্দু আন্দোলনকে একত্র করা। 1925 সালে কে হেজুয়ার নেতৃত্বে একটি গোষ্ঠী হিন্দু মহাসভা থেকে বেরিয়ে এসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ RSS নামে একটি নতুন সংগঠন প্রতিষ্ঠা করে।
নেক্সট প্রশ্ন, নিচের কোনটিকে বৌদ্ধ ধর্মের বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া বলা হয়? বুদ্ধচরিত, মহাবিভাষা, মিলিন্দা পানহ নাকি বিনয় পিটক? তো বৌদ্ধ ধর্মের বিশ্বকোষ বলা হয় হচ্ছে মহাবিভাষাকে। নেক্সট প্রশ্ন, আচারঙ্গ সূত্র নিম্নলিখিত কোন ধর্মের সাথে জড়িত? জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম নাকি আইয়াবাজি? তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন এ, জৈন ধর্মের সাথে সম্পর্কিত এই আচারঙ্গ সূত্র। তো জৈন ধর্মের দ্বাদশ অঙ্গের প্রথমটি হচ্ছে আচারঙ্গ। নেক্সট প্রশ্ন, নিচের কোন দেশ বা অঞ্চলে সোমপুর মহাবিহার অবস্থিত? তিব্বত, ভারত, নেপাল নাকি বাংলাদেশে? তো সোমপুর মহাবিহার অবস্থিত হচ্ছে অপশন ডি, বাংলাদেশে। তো পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টক শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করেছিল। নেক্সট প্রশ্ন, কোন কমিটি ভারত বীমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ তার ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি ইন ইন্ডিয়া প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছিলেন? তো ভারত বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছিলেন হচ্ছে মালহোত্রা কমিটি। তো 1993 খ্রিস্টাব্দে আর.এন. মালহোত্রার নেতৃত্বে এই কমিটিটি গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ওয়াটার গ্যাস কি? কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ, কার্বন মনোক্সাইড জলের মিশ্রণ, কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ নাকি কার্বন মনোঅক্সাইড? তো ওয়াটার গ্যাস বলা হয় হচ্ছে কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণকে। তো ওয়াটার গ্যাস হলো প্রায় সম আয়তন কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি কুইক লাইমের সংকেত? তো কুইক লাইমের সংকেত হচ্ছে CaO, ক্যালসিয়াম অক্সাইড। তো ক্যালসিয়াম অক্সাইড সাধারণত কুইক লাইম বা পোড়া চুন হিসেবে পরিচিত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? তো সঠিক অ্যান্সার হচ্ছে ভিটামিন ডি। তো ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। এই রোগে মাংসপেশি দুর্বল হয়ে পড়ে, হাড় যথাযথ পুষ্টি না পাওয়ার ফলে মজবুত হয় না। রিকেট রোগাক্রান্ত শিশুদের পা ধনুকের মতো বেঁকে যায় এবং মাথার খুলি বড় হয়ে পড়ে। নেক্সট প্রশ্ন, নিচের কোন শিপইয়ার্ড যুদ্ধ জাহাজ তৈরি করে? কোচিন শিপইয়ার্ড, মিশ্র ধাতু নিগম লিমিটেড, মাঝগাঁও ডক নাকি হিন্দুস্তান শিপইয়ার্ড? তো যুদ্ধ জাহাজ তৈরি করে হচ্ছে মাঝগাঁও ডক। তো রাষ্ট্রায়ত্ত মালিকাধীন মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স ভারতের যুদ্ধ জাহাজ তৈরি করে থাকে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পাণ্ড্য রাজাদের প্রতীক ছিল? মাছ, তীর ধনুক, সূর্য নাকি ঘোড়া? তো পাণ্ড্য রাজাদের প্রতীক ছিল হচ্ছে মাছ, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। আর চোল রাজাদের ছিল হচ্ছে প্রতীক ছিল বাঘ, আর পাণ্ড্য রাজাদের ছিল মাছ। নেক্সট প্রশ্ন, ভারতের কোন শহরে বিশ্বের প্রায় 90% ছোট হীরা কাটিং ও পালিশ করা হয়? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সুরাটে। প্রশ্ন, বিশ্বের বৃহত্তম চা রপ্তানিকারী দেশ কোনটি? শ্রীলঙ্কা, কেনিয়া, ভারত নাকি চীন? তো বিশ্বের বৃহত্তম চা রপ্তানিকারী দেশটি হচ্ছে চীন। নেক্সট প্রশ্ন, শবরীমালা ভারতের কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু নাকি তেলেঙ্গানাতে? তো শবরীমালা হচ্ছে তামিলনাড়ুতে, না ভুল বললাম, অপশন বি, কেরালা রাজ্যে অবস্থিত। তো পেরিয়ার ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে অবস্থিত শবরীমালা একটি হিন্দু তীর্থস্থান। নেক্সট প্রশ্ন, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাউন্ট বারবারো, এটনা পর্বত, স্ট্রম্বোলি আগ্নেয়গিরি নাকি ভিসুভিয়াস পর্বতকে? তো ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় হচ্ছে স্ট্রম্বোলি আগ্নেয়গিরিকে। তো স্ট্রম্বোলি ইটালির তিরোরেনীয় সাগরে অবস্থিত একটি সক্রিয় আগ্নেয়গিরি। এটি ভূমধ্যসাগরের বাতিঘর নামে পরিচিত। প্রাচীন গ্রিক শাস্ত্রে বলা হয় এটি পবন দেবতার দ্বীপ। নেক্সট প্রশ্ন, বিদ্রোহী নামক
বিখ্যাত কবিতা স্রষ্টা কে? তো বিদ্রোহী নামক বিখ্যাত কবিতা স্রষ্টা হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো বিদ্রোহী অন্যতম জনপ্রিয় বাংলা কবিতা যেটি 1921 সালের ডিসেম্বরে কাজী নজরুল ইসলাম রচনা করেন। এটি 1922 সালে প্রথম প্রকাশিত হয়েছিল অগ্নিবীণা গ্রন্থে। নেক্সট প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস কোন দিনটিতে পালন করা হয়? 21শে মার্চ, 22শে মার্চ, 23শে মার্চ নাকি 24শে মার্চ? তো বিশ্ব অরণ্য দিবস হচ্ছে পালন করা হয় প্রতি বছর 21শে মার্চ তারিখটিতে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশটিতে আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপিন্স নাকি ইন্দোনেশিয়াতে? তো আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে ফিলিপিন্সে। নেক্সট প্রশ্ন, কোন বছরে ময়ূরকে ভারতের জাতীয় পাখি ঘোষণা করা হয়েছিল? 1960, 1950, 1963 নাকি 1965 সালে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, 1963 সালে হচ্ছে ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসেবে ঘোষণা করা হয়। তো 1963 সালে ময়ূর ভারতের জাতীয় পাখি হিসেবে ঘোষিত হয় কারণ এটি সামগ্রিক রূপে ভারতের প্রচলিত রীতিনীতি এবং সংস্কৃতির এক অংশ ছিল। ময়ূর হলো লাবণ্য এবং সৌন্দর্যের প্রতীক। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিলেন? লর্ড লিটন, রিপন, ডাফরিন নাকি ল্যান্সডাউন? তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিলেন হচ্ছে লর্ড রিপন। আর কে চালু করেছিলেন? অ্যান্সার হবে লিটন। লিটন চালু করেছিলেন এবং রিপন হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিলেন। নেক্সট প্রশ্ন, দিল্লির লালকেল্লা সপ্তদশ শতাব্দীতে কোন বংশের সম্রাটের বাসস্থান ছিল? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, মুঘল। তো লালকেল্লা খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে প্রাচীন বেষ্টিত পুরানা দিল্লি শহরে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি দুর্গ। 1857 সাল পর্যন্ত এই দুর্গটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। নেক্সট প্রশ্ন, কোন কোন রাজ্য সর্দার সরোবর প্রকল্প থেকে সরাসরি উপকৃত হয়? গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এবং রাজস্থান নাকি পাঞ্জাব এবং হরিয়ানা? তো সর্দার সরোবর প্রকল্প থেকে সরাসরি উপকৃত হয় হচ্ছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এবং রাজস্থান, এই 4টি রাজ্য। তো সর্দার সরোবর বাঁধ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদীবাঁধ, যা নর্মদা নদীর উপরে ভারতের গুজরাটের সোনগড় নবগাঁও অঞ্চলে নির্মিত হয়েছে। 1961 সালের 5ই এপ্রিল প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহরু কর্তৃক এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নেক্সট প্রশ্ন, ভদ্রা বন্যপ্রাণী অভয়ারণ্যটি নিম্নলিখিত কোন রাজ্যের একমাত্র হাতির সংরক্ষণ কেন্দ্র? ছত্তিশগড়, কর্ণাটক, মধ্যপ্রদেশ নাকি গুজরাটের? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভদ্রা বন্যপ্রাণী অভয়ারণ্যটি হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। 1951 খ্রিস্টাব্দে কর্ণাটকের চিক্কামাগালুরু জেলার ভদ্রা বন্যপ্রাণী অভয়ারণ্যটি প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, উষ্ণতম তারার রং কেমন হয়? সাদা, হলুদ, লাল নাকি নীল? তো সব থেকে উষ্ণতম তারার রং হয় হচ্ছে নীল রঙের। তো তারার রং হচ্ছে তাদের উষ্ণতার উপর নির্ভরশীল। যেমন সব থেকে বেশি উষ্ণ তারার রং হয় নীল, আর সব থেকে শীতলতম তারার রং হয় হচ্ছে লাল। নেক্সট প্রশ্ন, গীত গোবিন্দের রচয়িতা কে? জয়দেব, ধৈ, রুদ্রভট্ট নাকি বিশাখা দত্ত? তো গীত গোবিন্দের রচয়িতা হচ্ছে জয়দেবের। তো গীত গোবিন্দ গৌড়ের রাজা লক্ষণ সেনের সভাকবি জয়দেব কর্তৃক সংস্কৃত ভাষায় রচিত একটি কাব্য। এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে জয়দেব, এটা তো আমরা সবাই জানি গীত গোবিন্দ জয়দেবের লেখা, কিন্তু এই প্রশ্নটাও তোমাদের আসতে পারে যে জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে লক্ষণ সেনের। সেন বংশের রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব। নেক্সট প্রশ্ন, ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থার কতগুলি স্তর রয়েছে? তো তোমরা সবাই জানো, সোজা প্রশ্ন, অ্যান্সার হয়ে যাবে 3টি। তো এই 3টি স্তর হচ্ছে গ্রাম পর্যায়ে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, ব্লক পর্যায়ে পঞ্চায়েত সমিতি, আর জেলা পর্যায়ে হচ্ছে জেলা পরিষদ। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটির সভাপতিত্ব কে করেছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, নরেন্দ্রনাথ ব্যানার্জি, দীনেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নাকি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়?
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটি সভাপতিত্ব করেছিলেন হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটির সভাপতিত্ব করেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আইএনসির প্রথম অধিবেশন বোম্বেতে 1885 সালে অনুষ্ঠিত হয়েছিল। তিনি ছিলেন প্রথম সভাপতি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সহ প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন, পনির অর্থাৎ চিজ ড্যাশ কলয়ের একটি উদাহরণ। কঠিনের মধ্যে তরল, তরলের মধ্যে কঠিন, তরলের মধ্যে তরল নাকি গ্যাসের মধ্যে তরল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো পনির হচ্ছে, মনে রাখবে ভালো করে, যে কঠিনের মধ্যে তরল কলয়েডের একটি উদাহরণ। নেক্সট প্রশ্ন, ইলোরার কৈলাস মন্দির কে তৈরি করেছিলেন? প্রথম রাজেন্দ্র, প্রথম মহেন্দ্র বর্মন, মিহির ভোজ নাকি প্রথম কৃষ্ণ? তো ইলোরার কৈলাস যে মন্দিরটি রয়েছে এটা হচ্ছে প্রথম কৃষ্ণ তৈরি করেছিলেন। তো কৈলাসনাথ মন্দির কৈলাস মন্দির নামেও পরিচিত। এটি মহারাষ্ট্রের ইলোরায় অবস্থিত একটি বিখ্যাত মন্দির। অষ্টম শতাব্দীর রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ এটি তৈরি করেছিলেন। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় পণ্ডিত কে যিনি গণিতকে আলাদা বিষয় হিসেবে বিবেচনা করেছিলেন? আর্যভট্ট, অপস্তম্বা, বোধায়ন নাকি কাত্যায়ন? তো গণিতকে আলাদা বিষয় হিসেবে বিবেচনা করেছিলেন হচ্ছে আর্যভট্ট। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাকিম আজমল খান, আব্দুল কালাম আজাদ, রফি আহমেদ কিদওয়াই নাকি বদরুদ্দিন তাইয়বজি? তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন হচ্ছে বদরুদ্দিন তাইয়বজি। তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন বদরুদ্দিন তাইয়বজি। তিনি মাদ্রাজের তৃতীয় কংগ্রেস অধিবেশনে 1887 খ্রিস্টাব্দে সভাপতিত্ব করেছিলেন। এই পয়েন্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, প্রচণ্ড চাপের প্রভাবে শিলাতে যে ভাঁজ পড়ে সেটিকে কি বলা হয়? ফল্টস, ফোল্ডস, গ্র্যাবেন নাকি কোনোটিই নয়? তো প্রচণ্ড চাপের ফলে শিলাতে যে ভাঁজ সৃষ্টি হয় সেই ভাঁজটিকে বলা হয় হচ্ছে ফোল্ডস। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসে লাস্ট প্রশ্ন, তো নিচের কোনটি নাগারা, দ্রাবিড় এবং ভেসারার সঠিক বর্ণনা? তিনটি প্রধান জাতিগত গোষ্ঠী, তিনটি ভাষাগত বিভাগ, ভারতীয় মন্দির স্থাপত্যের তিনটি প্রধান শৈলী নাকি তিনটি সঙ্গীত ঘরানা? তো নাগারা, দ্রাবিড় এবং ভেসারা হচ্ছে ভারতীয় মন্দির স্থাপত্যের তিনটি প্রধান শৈলীর নাম। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।